সবকিছুর অর্ধেক ভাগ দিয়ে দেবো। তো আমার ভাগদের তো 10,000 অমনি আছে, ওগুলো তো ভাগ নিতে হবে, অর্ধেক অর্ধেক দেবে। তো তো ওইগুলো যখন ভাগ হবে ওই ভাগটা আমাকেই করতে হবে। বুদ্ধি করে আমার ভাগে ওই মন্দাদরীকেই নিয়ে নেব। ও বেটি খুব সুন্দরী। 5,000 ডাইনে কিংবা বামে রাখবো, যে ভাগে মন্দাদরী ওই ভাগটাই আমি নেব। হাসা কটা নারীগুলি রাবণকে দেব, আর শ্যামবর্ণ নারীগুলি আমি বেছে বেছে নেব। 5,000 নারী আমায় বসবে ঘেরি ঘেরি, তার মাঝে বসবো আমি লঙ্কা অধিকারী। প্রভাত হলেই প্রজার বাড়ি যাব, রাজা তো প্রভাত হলেই প্রজার বাড়ি যাব, আর ঘাড় ধরে প্রজার কাছ থেকে খাজনা আদায় করব। মনে হচ্ছে রাজা হয়েই গেছে। তো বলছে রাজা তো হলাম। তো রাজাদের একজন প্রধানা দাসী থাকে, সব থেকে তার কাছের মানুষ। তো আমার প্রধানা দাসী কে হবে? বলছে কে? আবার ওই মন্দাদরীকে আমি আমার প্রধানা দাসী করব। ও বেটি তো কম সুন্দরী নয়। আবার ভাবছে ও যে ভাগ্নে বউ হয়। আরে ধুর, ভাগ্নে বউ নাহি আমি মানি, আজ হতে মন্দাদরী হবে আমার রানী। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। 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 মন্দাদরী রানী হয়ে, মন্দাদরী রানী হয়ে বসবে আসি আমার বামে। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। মাথায় দিব পান্না হিরে, বুক সাজাবো মুক্তাহারে। 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 রাখবো কত অলংকারে, রাখবো কত অলংকারে, বুড়ো বলে কেউ মানবে না। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। আমি থাকবো সদা অন্তঃপুরে, রবির কিরণ লাগবে না রে। থাকবো সদাই অন্তঃপুরে, রবির কিরণ লাগবে না। আমি থাকবো সদা অন্তঃপুরে, রবির কিরণ লাগবে না রে। থাকবো সদাই অন্তঃপুরে, রবির কিরণ লাগবে না রে। অনাথ বন্ধু বলে রে তোর স্বাদ মিটাবে হনুমানে। অনাথ বন্ধু বলে রে তোর স্বাদ মিটাবে হনুমানে। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। এমনি করে রাজা হবার আশায় নৃত্য শুরু করেছে। এর মধ্যে হনুমান পৌঁছে গেছে কালনিমির কাছে। কালনিমি তো নৃত্য করছেই, আর হনুমান বেটা পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে, কেমন করে তোমাকে জব্দ করা যায়। তো নৃত্য করতে করতে কালনিমি পিছন ফিরে তাকিয়ে দেখে, ওরে বাবা, ও বেটা মরেনি রে বাবা, এখনো বেঁচে আছে। আবার নিজেকে সামলে নিয়ে বলছে, হনুমান এতক্ষণ কোথায় ছিলে বৎস? এসো এসো হনুমান। হনুমান তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে কালনিমির দিকে। কালনিমির ভয় লেগে গেছে, তবুও সাহস করে বলছে, কি হয়েছে হনুমান? আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছো? ও বুঝতে পেরেছি, আমার এই জটা, মাথায় তো চুল নেই। বলছে আমার এই জটা। তা কি দেখছো চাহিয়ে? মস্তকে ধরেছি জটা ব্রহ্মজ্ঞান পেয়ে। তো হনুমান, এই জগতে যত সন্ন্যাসী ব্রহ্মচারী আছে সবাই আমার শিষ্য। তো হনুমান এসো, এই জগতে সকলকে দীক্ষা দিয়েছি, কিন্তু তোমাকে তো দীক্ষা দেয়নি। এসো এসো, তোমার কর্ণে মন্ত্র দিই। আর কর্ণে মন্ত্র দিলে বলো তুমি আমায় দক্ষিণা দেবে কি? হনুমান বলছে, গুরু
অনেক অনেক শিষ্য তোমায় দিয়েছে হাতি ঘোড়া, এবার ঘাড়েট করো কেবল লাঠি জোড়া জোড়া। কি আমি ধ্যান ও সিদ্ধ ঋষি, অভিশাপ দিয়ে তো সর্বনাশ করে দেব। অভিশাপ দিয়ে সর্বনাশ করে দেবে তাই না? দেখাচ্ছি মজা। প্রথমে তো দুইজনে হয় বলা বলি, বলা বলি দুইজনে হয় গালাগালি, গালাগালি দুইজনে হয় বেড়াবেড়ি, বেড়াবেড়ি দুইজনে হয় চড়াচড়ি, চড়াচড়ি দুইজনে হয় গড়াগড়ি। এক লম্ব দিয়ে হনুমান কালনিমিকে ধরে, এক আছাড় মেরে কালনিমিকে তখন সেইখানে শেষ করে। বেটা রাবণ, রামকার্যে বাধা দিতে এসেছো হে তাই? দেখে নে, এবার দেখে নে রাম নামের কত শক্তি। কালনিমিকে নিধন করেও হনুমানের রাগ শোধ হয়নি। তাই কালনিমিকে এমন ঠাসা ঠেসেছে তার হাত পা গুলো শরীরের মধ্যে ঢুকে গেছে। একটু দূর থেকে দেখলে মনে হচ্ছে একটা বলের মতো। তবুও হনুমানের রাগ শোধ হয়নি। কি করেছে? লেজে জড়ায়া উড়ায় আকাশে, একেবারে ফেলে দিল রাবণের পাশে, একেবারে ফেলে দিল রাবণের পাশে। 18 বছরের পথ কালনিমি একটানে আসে। 18 বছরের পথ কালনিমি যে একটানে এসেছিল একটা তত্ত্ব কথা। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। কালনিমি যখন দুম করে পড়েছে, লঙ্কাপুরীতে যখন দুম করে পড়েছে, দশানন পাত্র মিত্রদেরকে ডেকে বলছে মামা এসে গেছে। পাত্র মিত্রদেরকে ডেকে বলছে আর বিলম্বে কার্য কি, চলো গিয়ে মামাকে রাজ্যের অর্ধেক ভাগ দিই। আমি তো প্রতিজ্ঞা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম অর্ধেক দেব, তা চলো। মামা যখন সুন্দর একটা কাজ করে এসেছে, মামাকে রাজ্যের অর্ধেক ভাগ দিয়ে দিই। এসে দেখে কালনিমি মরা, সকল মায়া চূর্ণ করলো এই বানর ঘরে পোড়া। এত মায়া ছিল আমার মামার শরীরে, আর সকল মায়া চূর্ণ করলো এই ঘর পোড়া বানরে। আনিছে ঔষধি, বাঁচিবে লক্ষণ? না না, আমি বাঁচতে দেব না কোনো মতে ওই লক্ষণকে। আমি ডাকি, একবার সূর্যদেবকে ডাকি। সূর্যদেব, দিনমণি, ভানুমান। সূর্যদেব এসে বলছেন, আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ সূর্যদেব, আমি তোমাকে ডেকেছি। আমি লক্ষণকে শক্তিশালী মেরেছি। লক্ষণ এখন অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তোমার কিরণ লক্ষণের অঙ্গ পরশিলে লক্ষণ শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে। তাই যাও, শীঘ্র উদয় পর্বতে গিয়ে তুমি উদয় হও। সূর্যদেব চলেছেন উদয় পর্বতে। দেবতাগণ সূর্যদেবের পথ রুদ্ধ করে দাঁড়ালেন। দেবতাগণ বললেন, যেও না, যেও না সূর্যদেব, উদয় পর্বতে তুমি যেও না, সৃষ্টির অনিয়ম তুমি করো না। সূর্যদেব বলছেন, হে দেবতাগণ, রাবণের শাস্তি যে বড় কঠোর, সহ্য করা যায় না। রাবণ যখন লঙ্কার স্বর্ণ সিংহাসনে বসে, আমি তার দ্বারে প্রহরী। বসুমাতা গৃহ মার্জনা করে দেয়, বরুণ জল বয়ে দেয়। স্বয়ং যমরাজ অশ্বশালের দাস, তার শাস্তি যে বড় কঠোর, তোমরা আমার পথ ছেড়ে দাও। দেবতাগণ সূর্যদেবের পথ ছেড়ে দিলেন। এবার সূর্যদেব চললেন উদয় পর্বতে। চলে ওই সূর্যদেবা উদয় পর্বতে, চলে ওই সূর্যদেবা উদয় পর্বতে, চলে ওই সূর্যদেবা উদয় পর্বতে, চলে ওই সূর্যদেবা উদয় পর্বতে। রাবণ ভয়ে হয়ে ভীত
রাবণ ভয়ে হয়ে ভীত আজ মধ্যরাতে। চলে ওই সূর্য দেবা উদয় পর্বতে, চলে ওই সূর্য দেবা উদয় পর্বতে। এমন কেবা দেখেছে আবার কেবা শুনেছে, মধ্যরাতে সূর্য উদয় কবে হয়েছে। এমন কেবা দেখেছে আবার কেবা শুনেছে, মধ্যরাতে সূর্য উদয় কবে হয়েছে। ওই ব্রহ্মাবরে আস্থা হলো দশানন হতে। চলে ওই সূর্য দেবা উদয় পর্বতে, চলে ওই সূর্য দেবা উদয় পর্বতে। ও তাই যত দেবগণ তারা ভাবেন তখন, আজকে বুঝি প্রাণ হারাবেন ঠাকুর লক্ষণ। দেবগণ তারা ভাবেন তখন, আজকে বুঝি প্রাণ হারাবেন ঠাকুর লক্ষণ। তবে তো হলো না নিধন, তবে তো হলো না নিধন রাবণ লঙ্কাতে। চলে ওই সূর্য দেবা উদয় পর্বতে, চলে ওই সূর্য দেবা উদয় পর্বতে, চলে ওই সূর্য দেবা উদয় পর্বতে। সূর্যদেব চলেছেন উদয় পর্বতে। এদিকে পবনপুত্র হনুমান সূর্যদেবের পথ রুদ্ধ করে দাঁড়িয়েছে। সূর্যদেব বলছেন, কে কে আমার পথ রুদ্ধ করে দাঁড়ালো? হনুমান বলছে, আমি পবনপুত্র হনুমান, মাতা অঞ্জনা বানরী, আমি শ্রীরাম সেবক। তুমি কে বা দেব? বলছে, আমি সূর্যদেব। কেহ কেহ বলে দিনমণি, আবার কেহ কেহ বলে ভানুমান। হনুমান বলছে, বা দেখেছো নামে নামে কত মিল। তব নাম ভানুমান, মোর নাম হনুমান। নামে নামে মিলে গেল দুজনের সমান। তবে আমি শাখা মৃগ মানব জাতি, আমাকে যদি ঘৃণা না করো তোমাকে একটা কথা বলতে পারি, বলো না। হনুমান বলছে, আমি তোমার সাথে মিত্রতা বন্ধনে আবদ্ধ হতে চাই। মিত্রতা, তাতে যে অনেক সময় লাগবে। না বন্ধু, বক্ষে বক্ষ পরশিয়া দিয়া আলিঙ্গন, পরস্পরে মিতা বলে ডাকলেই হবে। সূর্যদেব বলছে, তাহলে মিত্রবর তুমি প্রস্তুত হয়ে নাও। বলছে, আমি তো প্রস্তুত আছি, তুমি এলেই হবে। তাই হনু ভানু বক্ষে বক্ষ পরশিয়া আলিঙ্গন দিতে গেল। হনুমান ভানুমানকে সজনে বগলে চাপিল। সূর্যদেব বলছে, ওহে মিত্রবার, এ কি করিছো তুমি? অমন করে বগলে চাপছো কেন? ছেড়ে দাও, ব্যথা লাগছে তো, ছেড়ে দাও। ছেড়ে দেব বলে কি ধরেছি? যতক্ষণ লক্ষণের নাহি বাঁচে প্রাণ, ততক্ষণ তোমার হবে আমার এই বগলের স্থান। সূর্যদেব ভাবছে, বা এটা তো ভালো কথা। হনুমান তো রাম ভক্ত, ওর কক্ষতলে বন্দি থাকতে আমার তো কোনো আপত্তি নেই। ওর কক্ষতলে যদি বন্দি থাকি, অসময়ে উদয় হয়ে সৃষ্টির অনিয়ম করা হবে না। ঠাকুর লক্ষণের প্রাণ বেঁচে যাবে, দেবতাগণের কথাও রক্ষা করা হবে। আবার রাবণের কাছে আমাকে জবাবদিহিও করতে হবে না। তাই সূর্যদেব হনুমানকে ডেকে বলছে, ওহে মিত্রবর, আমি স্বেচ্ছায় তোমার বন্দিত্ব স্বীকার করলাম। হনুমান বলছে, তাহলে মিত্রবর চলো ওই পর্বত শিখরে, ওই পর্বত শিখর থেকে ঔষধি খুঁজে নিয়ে আমরা লঙ্কা অভিমুখে যাত্রা করি। তাই এক লম্ফ দিয়ে ওই পর্বত শিখরে উঠিল। পর্বত শিখরে উঠে হনুমান ঔষধি খুঁজিতে লাগিল। পর্বত শিখরে উঠে হনুমান ঔষধি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ঔষধি খুঁজে পাচ্ছে না। পাবে কেমন করে? ঔষধি তো পর্বত অন্তরালে লুকিয়ে আছে। হনুমান ভাবছে,
বৌদ্ধবর আমাকে কি বলে দিয়েছিল? নীলবর্ণ ফুল ফল, শ্যামল বর্ণ পাতা, রক্তবর্ণ ডাটা তার, স্বর্ণবর্ণ লতা। কই, এমন বৃক্ষ তো আমি কোথাও দেখছি না। আচ্ছা, বৌদ্ধবরকে আমাকে আরো কিছু বলেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিল যে শিখরে দেখবে একটা খরতরা নদী, সেই শিখরের দুই ধারে দেখবে বিস্তর ঔষধি। ওই তো ওই শিখর একটা নদী বইছে। আমি এক কাজ করি, ওই শিখরখানায় উৎপাটন করে নিয়ে যাই। তাই অন্তরেতে রাম নাম স্মরণে করি, পর্বতে দিল নানা। রাম নাম বলে পর্বতের দ্বাদশ যোজন উঠিল গোড়া। কক্ষতলে সূর্যদেবকে বন্দি করি, এক হাতে মস্তকে পর্বত শিখরখানা ধারণ করি, এক লম্ফ দিয়ে গগনমণ্ডলে উঠিল, শাঁ বেগে লঙ্কা অভিমুখে চলিল। কিন্তু যার যা স্বভাব, খুব তাড়াতাড়ি কিন্তু যায় না। তো সূর্যদেবের স্বভাব কি? প্রভাতকালে আলো দেওয়া, তাই তো? প্রভাতকালে না, সূর্যদেব সবসময় আলো দিচ্ছে। পৃথিবী ঘুরছে বলে আমরা বুঝতে পারছি না কখনো রাত কখনো দিন। সূর্যদেব আলো দিয়েই চলেছে। তা সূর্যদেব এই কক্ষতল থেকে উঁকি দিচ্ছে, মানে রশি নিক্ষেপ করছে। দেখিয়া কুপিত হইল আমার পবন কুমার, ও সূর্যকে ধরে রাখিল তার কর্ণের ভিতর। সূর্যদেবকে হনুমান তার কর্ণের মধ্যে ঢুকিয়ে রেখেছে। দেখুন তো, হনুমান একটা ছোট্ট প্রাণী, বনের বানর, সে সূর্যদেবকে তার কানের মধ্যে ঢুকিয়ে রেখেছে। এ কথা কি বিশ্বাস করা যায়? বলুন তো, আপনারা বিশ্বাস করতে পারেন? দেখুন, আমাদের এই পৃথিবী থেকে সূর্যদেব 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। 1-2 গুণ, 100-200 গুণ নয়, 2-1000 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। আর এই রকম সূর্যদেবকে হনুমান ঢুকিয়ে রাখলো কর্ণের মধ্যে। বিজ্ঞানের যুগে কি আমাদের বিশ্বাস করতে হবে? তবে বিশ্বাস করা যায়। একটা গল্প বলি, একটা গল্প শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন। সূর্যদেব যতই বড় হোক না কেন, হনুমান তার কর্ণের মধ্যে ঢুকিয়ে রাখতে পারে। একদিন নারদ মুনি বিনা যন্ত্রে গান করতে করতে মর্তধামে এসেছেন। তো মর্তধামে এসে দেখেন একজন সাধুজি ভগবানের নাম গুণাগুণ কীর্তন করছে আর দুটি নয়ন জলে বক্ষ প্লাবিত করছে। দেখে নারদের খুব ভালো লাগলো, আমি একজন ভক্ত মানুষ পেলাম। কিন্তু নারদ মুনি আর একটু দূরে এগিয়ে গেছে, সেখানে দেখে একটি বটতলায় একটি লোক ঝুড়ি বুনছে আর ভগবানকে গালিগালাজ করছে। তবে তা আমাদের মতো গালিগালাজ নয়, তার গালির ধরন একটু আলাদা। কেমন? যে ভগবান আমাকে দেখতে পায় না, আমি যে এত দরিদ্র, কোনো পয়সা করে ইনকাম করতে পারি না, উপার্জন করতে পারি না, ভগবানের আমার দিকে কোনো নজর নেই, আমাকে ভগবান দেখতে পায় না, এইভাবে গালিগালাজ করছে। তো নারদ মুনি ভাবছে, এই পৃথিবীতে এসে দুজন মানুষের দর্শন পেলাম, একজন ভগবানের পরম ভক্ত আর একজন ভগবানের পরম অভক্ত। নারদের আর ভালো লাগলো না, বলছে যাই, আমি ভগবানের কাছে যাই।
ওর মনে যখন জিজ্ঞাসা আসে তখন আর কোথাও দাঁড়ায় না, একেবারে নারায়ণের কাছে চলে আসে। তো বৈকুণ্ঠ ধামে এসে নারায়ণ নারায়ণ বলে ডেকেছে। ভগবান নারায়ণ নারদকে দেখে বলছেন, নারদ তুমি এসেছো বাবা? হ্যাঁ প্রভু আমি এসে গেছি। কিন্তু আবার কিন্তু কেন, কি হয়েছে? প্রভু আমি তোমার কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি। ওই মর্তধামে গিয়েছিলাম, তো মর্তধামে গিয়ে দেখলাম দুজন ব্যক্তি, একজন ব্যক্তি তোমার পরম ভক্ত আর একজন ব্যক্তি তোমার পরম অভক্ত। তো আমি চিন্তা করে ফেলেছি যে তোমার পরম ভক্ত তাকে তো তুমি উদ্ধার করে নিয়ে আসবে, কিন্তু তোমার যে অভক্ত সে কেমন করে উদ্ধার হবে? ভগবান নারায়ণ একটু হাসলেন, বললেন, নারদ তুমি যাকে আমার পরম অভক্ত বলছো ওকে আমি এ জন্মেই উদ্ধার করে নিয়ে আসবো, আর যাকে ভক্ত বলছো ও কত জন্মে যে উদ্ধার হতে পারবে না সে আমি নিজেও জানি না। নারদ বলছি, এ কি কথা বলছো প্রভু? এ তোমার যে আজব কথা, এ আবার হয় নাকি? বলছি হ্যাঁ হয় কিনা তুমি একবার পরীক্ষা করে দেখো। তুমি আবার মর্তধামে যাও। তো মর্তধামে গেলে এবার দেখা দেবে, সশরীরে দেখা দেবে। তোমার কাছে উভয়ে জিজ্ঞাসা করবে, হে নারদ তুমি তো ভগবানের কাছে যাও, তা ভগবানের কাছে জিজ্ঞাসা করে দেখবে তো আমাকে আর কতদিনে উদ্ধার করে নেবে। তখন তুমি বলবে ভগবানের হাতে সময় নেই, ভগবান এখন কাজে কর্মে খুব ব্যস্ত। বলছি কি কথা প্রভু, তুমি তো সব সময় বসে থাকো, তোমার আবার কি কাজ? বলছে যাও, বলবে সে কাজটা কি বলবে? বলবে ভগবান এখন সূচের ছিদ্রের ভিতর দিয়ে বড় বড় হাতি এপাশ থেকে ওপাশে পাঠাচ্ছে, এই কাজে ভগবান ব্যস্ত হয়ে আছে, তাই তোমাদের কথার উত্তর তিনি এখন আর দিতে পারবেন না। নারদ মুনি ভাবছে, প্রভু এ কেমন কথা, এ তোমার রহস্যকে বড় বোঝা দেয়। বলছে যা বলছে তাই করো। তো নারদ মুনি আবার ওই বীণা যন্ত্রে গান করতে করতে মর্তধামে চলেছেন। জয় জয় রাম 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 রাম জয় জয় রাম জয় জয় রাম রাম জয় জয় রাম জয় জয় রাম। এভাবে নারদ মুনি বীণা যন্ত্রে গান করতে করতে মর্তধামে এসে সর্বপ্রথম ওই সাধুজির কাছে দেখা দিয়েছেন। তো সাধুজি নারদকে দেখে নারদকে ডেকে জিজ্ঞাসা করছেন, এই যে নারদ তুমি তো ভগবানের কাছে যেতে পারো, অহরহ তুমি তো বৈকুণ্ঠ ধামে যাও, আমাদের যাওয়ার তো ক্ষমতা নেই, তা তুমি একবার ভগবানের কাছে জিজ্ঞাসা করে দেখো তো আমাকে আর কতদিনে ভগবান উদ্ধার করে নেবেন। নারদ মুনি বলছেন ভগবানের হাতে আর সময় নেই। বলছে ভগবানের হাতে আর সময় নেই? ভগবান কি করছেন? বলছে ভগবান সূচের ছিদ্রের ভিতর দিয়ে বড় বড় হাতি এপাশ থেকে ওপাশে পাঠাচ্ছেন, এপাশ থেকে ওপাশে পাঠাচ্ছেন, এপাশ থেকে ওপাশে পাঠাচ্ছেন। কি বললে? সূচের ছিদ্রের ভিতর দিয়ে বড় বড় হাতি? সূচের ছিদ্রের ভিতর দিয়ে সুতা তাই প্রবেশ করানো যায় না, অনেকে খালি চোখে দেখতেই পায় না, আর ভগবান কিনা হাতি প্রবেশ করাচ্ছেন। ও নারদ তোমার ভগবান পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, তোমার ভগবানকে এখন পাগলাগারদে ভর্তি করা দরকার। ওই সাধুজির কান্না থেমে গেছে,
ভগবানের নামে তখন রহস্য শুরু করেছে। নারদ মুনিও কথা শুনলেন। এবার বটতলায় যে ঝুড়ি বুন ছিল ওর কাছে গিয়ে দাঁড়িয়েছে। ওই ব্যক্তিও নারদকে জিজ্ঞাসা করেছে যে নারদ, ভগবানকে তো বলো আমাকে কতদিনে উদ্ধার করবে। ওকে ওই একই কথা বলেছে যে সূচের ছিদ্রের ভিতর দিয়ে বড় বড় হাতি ও পাশে পাঠাচ্ছেন। এ কথা শুনে ওই ঝুড়িওয়ালা ব্যক্তি দুটি নয়ন জলে বক্ষ প্লাবিত করছেন আর নারদকে ডেকে বলছেন, নারদ, তার যে অসীম ক্ষমতা, সে যে দয়ার সাগর, সে যে পতিত পাবন, সূচের ছিদ্রের ভিতর দিয়ে একটি দুটি হাতি কেন, উনি যদি ইচ্ছা করেন অনন্ত জগৎ ওই সূচের ছিদ্রের ভিতর দিয়ে পাশ থেকে ওপাশে পাঠাতে পারেন। তাহলে নারদ কেন? এই গল্পের মাধ্যম দিয়ে আপনার যারা ভক্তগণ আছেন তারাও বুঝতে পারছেন ভগবান কেন ওই লোকটিকে আগে উদ্ধার করে নিয়ে আসবেন। ভগবানের নামে তিলক মালা নিয়ে শুধু নাম জপ করে ঘুরে বেড়ালেই চলবে না। ওটা হচ্ছে অন্তরের জিনিস, অন্তরের অনুভূতি। সেই অন্তরের অনুভূতি দিয়ে যদি তাকে ডাকা যায় তবেই তিনি তার শ্রীচরণের আশ্রয় দেবেন। তা না হলে সারা জীবন যদি ভগবানের নাম গুণাগুণ কীর্তন করে উত্তণ্ড ভাবে কোনো লাভ হবে না। আমরা জানি না, আমরা তো শুনেছি, গ্রন্থে পড়েছি, মহাপুরুষদের বৈষ্ণবদের মুখে শুনেছি, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন মাটি খেয়েছিলেন, মা যশোদা দৌড়ে গিয়ে কৃষ্ণকে ডেকে বলছেন, এই কৃষ্ণ, এ কি করেছিস? মাটি খেয়েছিস দেখি, হা কর, হা কর তো দেখি, হা কর। ভগবান শ্রীকৃষ্ণ হা করলেন। মা যশোদা শ্রীকৃষ্ণের মুখ গহ্বরে অনন্ত জগৎ দর্শন করলেন। তো ভগবান বলেছেন, আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তো ভগবানের থেকে ভক্তকে যদি বড় করে রাখেন তিনি, তাহলে ভগবান যতটুকু কাজ না করতে পারেন, ভগবানের অসমাপ্ত কাজ প্রকৃত একজন ভক্ত করতে পারেন। জয় জয় রাম, 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 জয় জয় রাম। ওই কর্ণের মধ্যে বন্দি করে সূর্যদেবকে নিয়ে যাচ্ছে ওই হনুমান, কিন্তু কানেরও তো একটা ছিদ্র আছে। তো কিছুক্ষণ পর ওই কর্ণের ছিদ্র পথে সূর্যের আলো বেরিয়ে আসছে। লক্ষণ ভাবছে, এই সূর্যের কিরণ যদি আমার লক্ষণ ঠাকুরের, হনুমান ভাবছে এই সূর্যের কিরণ যদি লক্ষণের অঙ্গে লাগে, লক্ষণ শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তাই কুপিত হইল আমার পবন নন্দন, একখানা সিংহ ভেঙে দিল আচ্ছাদন। এই কানের যাতে ছিদ্র আর না থাকে, পর্বতের একখানা ছিদ্র ভেঙে ভালো করে আচ্ছাদন করে দিল, ঢেকে দিল। সূর্যদেব বলছে, ওহে মিত্রবর, কি করিস তুমি? একটুখানি ছেড়ে দাও, অন্তত হাত ছেড়ে বাঁচি আমি। যাই হোক, কর্ণ মধ্যে সূর্যদেবকে বন্দী করে আর এক হাতে মস্তকে সেই পর্বত শিখর খানা ধারণ করে চলেছেন লঙ্কা অভিমুখে। যেতে যেতে হনুমানের মনে পড়ে গেল
ভরতার গুণগান বাখান নারায়ণ, দুনয়নে দেখিব সেই ভরত কেমন। আমি একবার যাব সেই অযোধ্যা নগরে ভগবান শ্রীরামচন্দ্রের মাকে দেখিবারে। তাই অযোধ্যা অভিমুখে হনুমান করিল গমন। অযোধ্যাতে গিয়ে হনুমান দিল দর্শন। পবনপুত্র হনুমান অযোধ্যায় উপনীত হয়ে অন্তরিক্ষ থেকে নিচের দিকে তাকিয়ে দেখে রামচন্দ্রের পাদুকা ভরত সিংহাসনে থুয়ে তার নিম্নভাগে আছেন বসিয়ে। রাম কার্য করে যখন গৃহবাসে যায়, রাম পাদুকার কাছে মাগেন বিদায়। দেখিয়া তুষ্ট হইল আমার পবন নন্দন, ইহার মতো ভক্ত নাই এ তিন ভুবন। আজ গিয়ে ঔষধ দিয়ে বাঁচাই লক্ষণের প্রাণ, আর একদিন না হয় লক্ষণের ভরতের সঙ্গে করব দর্শন। এই বলে পবন পুত্র হনুমান ওই অযোধ্যার উপর দিয়ে উড়ে আসছে। কিন্তু পর্বতের যে অন্ধকার আচ্ছন্ন অবস্থা অযোধ্যার উপর পড়েছে। প্রভু ভরত শত্রুঘ্নকে ডেকে বলছেন, হ্যাঁ রে শত্রুঘ্ন, আমাদের এই অযোধ্যা ডিঙিয়ে কে চলেছে? কার এত বড় সাহস যে আমাদের দাদার পাদুকা ডিঙিয়ে যায়? চল তো দেখে আসি। বাইরে সে কিছুই দেখতে পেল না। তাই প্রভু ভরত শত্রুঘ্নকে ডেকে বলছেন, হ্যাঁ রে শত্রুঘ্ন, আমার সেই ছোটবেলার খেলার বাটুল আর একটা ধনুক এনে দে। আমি দেখব কার এত ক্ষমতা যে আমাদের দাদার পাদুকা ডিঙিয়ে যায়। তাই ধনুকে সেই বাটুল জুড়ে নিক্ষেপ করলেন ঊর্ধ্বপানে, আর সেই বাটুলে গিয়ে আঘাত করলো পবনপুত্র হনুমানকে। হনুমান শক্তিহীন হয়ে পড়ল ভূমিতলে। দুটি নয়ন জলে বক্ষ প্লাবিত করে ভগবান শ্রীরামচন্দ্রকে ডেকে ডেকে বলছেন, ওগো প্রভু, আমি যে লক্ষণের জন্য ঔষধি আনতে গিয়েছিলাম, কিন্তু তোমার ভাই ভরত যে বাটুলের আঘাতে আমাকে শক্তিহীন করেছে, এখন আমি কেমন করে লঙ্কা অভিমুখে যাত্রা করব প্রভু? ওগো দয়াল, তুমি কৃপা করো, আমাকে কৃপা করো। ওগো দয়াল, তুমি একবার কোথায় দেখা দাও প্রভু। তুমি কোথা দয়াল না, তুমি রহি নিদারুণ বাটুলের ঘায়ে প্রাণ আমার তুমি রহিলে কোথায়? লক্ষণেরও প্রাণ বাঁচাতে এলাম ঔষধিয়া নিতে, তুমি রহিলে কোথায়? ওই ভরত মূর্ছিত করল বাটুলের হাতে, তুমি রহিলে কোথায়? বাটুল নির্মিত লৌহে ৮০ লক্ষ, তুমি রহিলে কোথায়? ভরতের হাতে তুলি দিল শত্রুঘ্ন, তুমি রহিলে কোথায়? ভরতের বাটুল সেজে অব্যর্থ সন্ধান,
তুমি রহিলে কোথায়? হনুরে বাজিল লক্ষ বজ্রের সমান, তুমি রহিলে কোথায়? ভূমে পড়ে হনু করে শ্রীরাম শরণ, তুমি রহিলে কোথায়? কোথা রইলে ওগো প্রভু দাও দর্শন, তুমি রহিলে কোথায়? এমনি করি পবনপুত্র হনুমান যখন ভগবান শ্রীরামচন্দ্রকে ডাকছে, এই রাম নাম শ্রবণ করি প্রভু ভরত শত্রুঘ্নকে ডেকে ডেকে বলছেন, হ্যাঁ রে শত্রুঘ্ন, আমাদের দাদা শ্রী রামচন্দ্র যতদিন গিয়েছেন বনে, এমন করে রাম নাম শুনি নাই আমরা এই অযোধ্যা ভুবনে। চল তো একবার দেখে আসি কে এমন করে রাম নাম গুণাগুণ কীর্তন করছে। এসে দেখে একটি বানর, যার নাম হনুমান। তাই প্রভু ভরত হনুমানকে ডেকে বলছে, ওহে বানর, তুমি তো রাম নাম গুণাগুণ কীর্তন করছো, তুমি কি আমার দাদা রামচন্দ্রকে চেনো? তুমি কি চেনো আমার দাদা লক্ষণকে? তুমি কি জানো আমাদের মা জানকী কোথায় আছে, কেমন আছে? হনুমান বলছে, আমি সব জানি। রাবণের শক্তিশালে পড়েছে লক্ষণ, এখনো বুঝি বেঁচে নাই আমাদের রাম রাজীব লোচন। এই কথা শ্রবণ করি প্রভু ভরত দুটি নয়ন জলে বক্ষ প্লাবিত করছেন আর বলছেন, মাগো রাম হেন দাদা পেলাম কত ভাগ্য ফলে, সেই দাদাকে তুমি আজ বনবাসে দিলে। এমনি করে যখন ভরত কাঁদছে, পবনপুত্র হনুমান ভরতকে ডেকে বলছে প্রভু ভরত, তুমি তোমার ওই বাটুল দিয়ে একবার আমাকে উপরে তুলে দাও, আমার কাছে ঔষধি আছে, আমি ঔষধি নিতে এসেছিলাম, আমি লক্ষণের প্রাণ বাঁচানোর জন্য ঔষধি নিতে এসেছি, একবার তুলে দাও ওই গগনমণ্ডলে, তাহলে আমি যেতে পারবো, ঠাকুর লক্ষণের প্রাণ বেঁচে যাবে। তাই প্রভু ভরত বাটুল দিয়ে হনুমানকে উঠতে তুলে দিলেন, আর হনুমান ধন্য ধন্য করতে করতে লঙ্কা অভিমুখে যাত্রা করলেন। জয় রাম বলে বীর পবন নন্দন, জয় রাম বলে, জয় রাম বলে বীর পবন নন্দন, জয় রাম বলে, এই অন্তরেতে রাম নাম করিছে শরণ, জয় রাম বলে, এই অন্তরেতে রাম নাম করিছে শরণ, জয় রাম বলে, এই রূপে হনুমান তখন করিছে গমন, জয় রাম বলে, এই রূপে হনুমান তখন করিছে গমন, জয় রাম বলে, উপনীত হইলেন গিয়ে অন্তর ভুবন, জয় রাম বলে, উপনীত হইল গিয়ে লঙ্কা ভুবন, জয় রাম বলে, কীর্তিবাস পণ্ডিতের অমৃত লাহরি, জয় রাম বলে, রামানন্দে সবাই একবার বলুন হরি হরি। বলে, জয় রাম বলে, জয় রাম বলে, জয় রাম বলে। পবনপুত্র হনুমান আজ লঙ্কাপুরীতে উপনীত হয়ে পর্বত শিখরখানা অদূরে রেখে ভগবান শ্রী রামচরণে প্রণাম জানিয়ে বলছো, গো প্রভু, আমি ঔষধি এনেছি, সুসেন বৌদ্ধকে পাঠিয়ে দাও, ওই পর্বত শিখর থেকে ঔষধি খুঁজে নিয়ে ঠাকুর লক্ষণকে বাঁচিয়ে দিই। ভগবান শ্রী রামচন্দ্রের নির্দেশে সুসেন বৌদ্ধ পর্বত শিখরে উঠে একবার দুইবার নয়, একে একে সাতবার পর্বত প্রদক্ষিণ করলেন, কিন্তু ঔষধি খুঁজে পেলেন না। তাই পর্বত শিখর থেকে নেমে এসে ভগবান শ্রী রামচরণে প্রণাম জানিয়ে বলছে, ওগো প্রভু, আমি ঔষধি খুঁজে পেলাম না।
বিভীষণ বলছেন, প্রভু ঔষধি যদি না দেখা দেয় সুসেন উত্তর করে, আপনি একবার উঠে দেখুন না ওই পর্বত শিখরে। তাই ভগবান শ্রী রামচন্দ্র যেই মাত্র পর্বত শিখরে উঠেছেন, রামচরণের স্পর্শে পর্বত শিখর আজ ধন্য হয়েছে। তাই পর্বত শিখরখানা ঔষধিকে ডেকে ডেকে বলছে, হে ঔষধি, এবার তুমি উঠে এসো, তোমার কৃপাতেই আমি রামচরণ পরশ পেলাম, রামচরণ দর্শন পেলাম। এবার উঠে এসো, লক্ষণ ঠাকুরকে বাঁচিয়ে দাও। ঔষধি আজ পর্বত শিখরে মাথা তুলে দাঁড়িয়েছে। বিশাল্যকরণী, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চালনী আর সুবর্ণকরণী। বিশাল্যকরণী, যে ঔষধির প্রভাবে বানাঘাতের সমস্ত বিষ কেটে যায়। মৃত সঞ্জীবনী, অচৈতন্য শরীরে ধীরে ধীরে চৈতন্যের সঞ্চার করে। অস্থি সঞ্চালনী, যে ঔষধির প্রভাবে কাটা অস্থি জোড়া লেগে যায়। আর সুবর্ণকরণী, যে ঔষধির প্রভাবে পূর্বের সেই সুন্দর রূপটা ফিরে পায়। সুসেন বৈদ্য কি করলেন? এই 4 প্রকার ঔষধি সংগ্রহ করে তার রত্নশিলে মর্তন করলেন। কিছু ঔষধি লক্ষণের ক্ষত স্থানে লাগিয়ে দিলেন, আর কিছু ঔষধি নাসারন্ধ্রে ধরলেন। ভেঙেছিল বুকের পাঁজর, এসে লাগে জোড়া, উঠিল লক্ষণ ঠাকুর দিয়ে পাশ মোড়া। লক্ষণ উঠিয়া দাদার পানে চাই, ভগবান শ্রী রামচন্দ্র লক্ষণকে কোলে নিল, এসো গুণের ভাই, গুণের ভাই। কীর্তিবাস পণ্ডিতের অমৃত লহরী, রামানন্দ সবাই একবার বলুন হরি হরি হরি। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রাজা রাম জয় সীতারাম, সপ্ত সুমতি দাও ভগবান। রাজা রাম জয় সীতারাম, সপ্ত সুমতি দাও ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রাজা রাম জয় সীতারাম, সপ্ত সুমতি দাও ভগবান। রাজা রাম জয় সীতারাম, সপ্ত সুমতি দাও ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। হরে কৃষ্ণ। কেউ উঠবেন না, সকলেই বসুন। এখন আমরা কয়েকটি ভজন কীর্তন পরিবেশন করব, তারপর রামচন্দ্রের আরতি হবে। আপনারা সকলেই প্রসাদ নিয়ে যাবেন। আজকে ধৈর্য একাদশীর মহাতিথি, সকলেই রামচন্দ্রের মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছে, প্রত্যেকে প্রসাদ নিয়ে যাবেন। ধৈর্য একাদশী প্রসাদ গুরুত্বপূর্ণ প্রসাদ, আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, সকলে প্রসাদ নিয়ে যাবেন। সকলে বসুন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল। হরে কৃষ্ণ। জয় শ্রীরামচন্দ্র।
কৃষ্ণ, আজি এই গানের মাধ্যমে আমাদের জীবনের কথা আমি আপনাদের সামনে নিবেদন করছি। ত্রুটি মার্জনা করবেন। হরে কৃষ্ণ। যার মুখে হরি কথা না, তার কাছে যেও না। যার মুখে দেখি যাবে ভুলে হরি, তার মুখপানে চেয় না, তার কাছে তুমি যেও না। যার মুখে হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি যাবে ভুলে হরি, তার মুখ বনে চেয় না, তার কাছে তুমি যেও না। অবিলম্বে করো যাহা করিবার, কদিন রহিবে ভব মাঝিয়া। অবিলম্বে করো যাহা করিবার, পরের কথা কিবায় আসে যায়, পরের কথা কিবায় আসে যায়। পিছে দাদা তুমি যেও না, তার কাছে তুমি যেও না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্তরা। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্তরা। হরি কীর্তি গাও, নীতি নীতি তুমি হরি কীর্তি গাও, নীতি নীতি তুমি অন্য গান তুমি গেও না, তার কাছে 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 তুমি গেও না। আপনি গীতা দান করুন। হ্যাঁ, এগুলা ঠিক করুন। কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব মধু মাখা, এই না হরি না সুধা মাখা।
ভজরে 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 রাসনা জপরে